যারা মাত্র 30,000 টাকার মধ্যে ভালো কোনো ফোনের সন্ধান করছো, আজকে এই ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি 30,000 টাকার মধ্যে 3টে সবথেকে সেরা ফোনের রিভিউ করব, যেই ফোনগুলোকে তোমরা 30,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তো সবার প্রথমে চলে আসবো যেই ফোনটার দিকে, সেটা হলো iQOO Neo 10R 5G ফোন। তো iQOO Neo 10R 5G ফোনটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে, অ্যামাজন থেকে কিনতে পারবে বা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। তো সবার প্রথমে এই ফোনের সম্পর্কে বলে দেবো। তো এই ফোনে কিন্তু তোমরা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো যে কানেক্টিভিটির দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 5G ইউজ করতে পারছো, আর সাথে সাথে কিন্তু তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিম কার্ডকে ইউজ করতে পারো। এবার চলে আসবো এই ফোনের ক্যামেরার দিকে। তো তোমরা এই ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু 32 এমপির হতে চলেছে, মানে যে সেলফি ক্যামেরা আছে 32 এমপির। আর এর সাথে সাথে যে রিয়ার ক্যামেরা বা পিছনের ক্যামেরা আছে সেটা কিন্তু 50 এমপির হতে চলেছে। এবার চলে আসবো ব্যাটারির দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 6400 mAh ব্যাটারি সুবিধা পেয়ে যাচ্ছ। আর এর সাথে সাথে কিন্তু তোমরা 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছ, মানে ফাস্ট চার্জিং করার জন্য কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো র্যামের দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 8GB র্যাম এবং 128GB কিন্তু স্টোরেজ পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো যে এই ফোনে কী প্রসেসর ইউজ করা হয়েছে। তো এই ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর কিন্তু ইউজ করা হয়েছে। যারা ভালো গেম খেলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এছাড়া কিন্তু এই ফোনে যারা ভিডিও শ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু 4K ভিডিও শ্যুটের সুবিধা এখানে করা হয়েছে। এছাড়া এই ফোনে কিন্তু IP64 IP65 ইউজ করা হয়েছে, যার ফলে কিন্তু এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ হতে চলেছে এবং ধুলো ময়লা থেকে কিন্তু ফোনকে সুরক্ষিত রাখতে পারবে। এবার চলে আসবো এই ফোনের দামের দিকে। তো তোমরা কিন্তু এই iQOO Neo 10R 5G ফোনটায় কিন্তু 26,999 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তো 30,000 টাকাও পড়ছে না, এই ফোনটা কিন্তু 27,000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ফোনটাতে কিন্তু তোমরা নানারকম কালার চাইলে কিন্তু কিনতে পারবে, তো নানারকম কালার চুজ করতে পারবে। তো এই ফোনে নানারকম কালার আছে। পরবর্তী যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A55 5G ফোন। তো তোমরা এই ফোনটাকেও কিন্তু চাইলে 30,000 টাকার মধ্যে পারচেস করতে পারবে। তো সবার প্রথমে চলে আসবো এই ফোনের ডিসপ্লের দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 6.6 ইঞ্চির FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের সুবিধা পেয়ে যাচ্ছ। তো ডিসপ্লে কিন্তু অনেক ভালো হতে চলেছে। এবার চলে আসবো কানেক্টিভিটির দিকে। তো তোমরাও কিন্তু এই ফোনে 5G সুবিধা পেয়ে যাচ্ছ, আর যে কোনো কোম্পানির সিম চাইলে ইউজ করতে পারবে। এবার চলে আসবো ক্যামেরার দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 32 এমপির কিন্তু ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ, আর এর সাথে সাথে কিন্তু রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছ 50 এমপির। এবার চলে আসবো ব্যাটারির দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছ, আর এর সাথে সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছ। আগের যে ফোনের সম্পর্ক বলেছিলাম তাতে কিন্তু এর ব্যাটারি কোয়ালিটি একটু কমা আছে এবং ফাস্ট চার্জিংও কিন্তু একটু কমা আছে। এবার চলে যাবো ভিডিও শ্যুটের দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে কিন্তু 4K ভিডিও শ্যুট করতে পারবে। যারা ভিডিও শ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এবার চলে আসবো র্যামের দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 8GB র্যাম পাচ্ছ, এর সাথে সাথে কিন্তু 256GBর স্টোরেজ পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু এই ফোনে IP64 IP65 এর সুবিধা পাচ্ছ, যেটা ওয়াটারপ্রুফ বানাবে এবং ধুলো আর ময়লা থেকে কিন্তু তোমার ফোনকে বাঁচিয়ে রাখবে। এবার চলে আসবো এই ফোনের দামের দিকে। তো তোমরা কিন্তু এই ফোনটা 28,999 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, আর এই ফোনেও কিন্তু নানা রকম কালার তোমরা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই চাইলে এটাকেও কিন্তু তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারবে। পরবর্তী যে ফোনের আমি রিভিউ করব সেটা হলো OnePlus Nord 4 5G। তো OnePlus-এর একটা দারুণ ফোন রয়েছে 30,000 টাকার মধ্যে, যেটাকে চাইলে তোমরা পারচেস করতে পারবে। তো সবার প্রথমে চলে আসবো এই ফোনের ডিসপ্লের দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 6.74 ইঞ্চির একটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো কানেক্টিভিটির দিকে। তো তোমরা কিন্তু চাইলে এতেও 5G সিম ইউজ করতে পারবে, যে কোনো কোম্পানির 5G সিম ইউজ করতে পারবে। এবার চলে আসবো এই ফোনের ক্যামেরার দিকে। তো তোমরা কিন্তু এই ফোনের যে রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 50 এমপির হতে চলেছে, এবং এর যে সেলফি ক্যামেরা আছে সেটাও কিন্তু 50 এমপির হতে চলেছে। এবার চলে আসবো ব্যাটারির দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 5500 mAh ব্যাটারির সুবিধা পেয়ে যাচ্ছ।
আর এর সাথে সাথে কিন্তু 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছ, তার মানে ফাস্ট চার্জিং দেওয়ার জন্য কিন্তু 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো এই ফোনের যে প্রসেসর আছে তার দিকে। তো এই ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর তোমরা পেয়ে যাচ্ছ। যারা গেম খেলতে ভালোবাসো ফোনে খুব বেশি, তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা অনেক কাজে লাগতে চলেছে। এবার চলে আসবো র্যামের দিকে। তো তোমরা কিন্তু এই ফোনে 8GB র্যাম, তার সাথে সাথে কিন্তু 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। এবার যদি বলি যে দামের দিকে, তো তোমরা কিন্তু এই ফোনটা 27,999 টাকার মধ্যে কিন্তু অ্যামাজনে বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওতে 3টে সেরা 30,000 টাকা দামের মধ্যে 3টে সেরা ফোন। যে কোনো একটাকে চাইলে তোমরা পারচেস করতে পারবে। এবার তোমরা এটাকে কিন্তু চুজ করে দেখতে পারো যে কোন ফোনটা আসলে ভালো হতে চলেছে, তারপরেই চাইলে এটাকে পারচেস করতে পারবে।